দেখুন, আমি যা বুঝেছি, আমি প্রথম ভেবেছিলাম আমি এবং আমরা আমাদের বিরুদ্ধে মামলা করার জন্য কমপ্লেন করা করেছে সে বিজেপি মন্ডল তার সভাপতি ভবনী করে দেওয়া। আমি খুব গুরুত্ব দিচ্ছি, হাস্যকর মনে হচ্ছে আমাদের কর্মীদের বিরুদ্ধে সবসময় মিথ্যা মামলা, গত 10-12 বছর ধরে আমরা অভ্যস্ত মিথ্যা মামলা পর মিথ্যা মামলা। আরে আমার নামেও তো মিথ্যা মামলা হয়েছে, কি কাকে ভয় দেখে? এসব যেন কোথাও একটা ভয় পাচ্ছে বলে ভয় দেখাবার প্রচেষ্টা। এর আগে সরকারের আমলে আমার নামেও বহু মিথ্যা মামলা হয়েছে, আমাদের কর্মীদের নামেও হয়েছে, আমার নামে খুনের মামলা হয়েছে। মমতা ব্যানার্জি নিজে তার দলের লোকদের বলেছে সুজয় চক্রবর্তী নয় মামলা হয়েছে, গ্যারান্টি হয়েছে, কিচ্ছু করতে পারে। বারুইপুর, সূর্যপুর পার্ক আমার বেশি পরিচিত, আমাদের সবারই পরিচিত, গোটা রাজ্যটাকেই জানাচ্ছি। আমি 100 এখানকার এমএলএও ছিলাম, এলাকাটা আমি ছিল না তারা। ওই সমগ্র এলাকাতে সাম্প্রদায়িকতার মনোভাবে লোক চলেনি, হিন্দু মুসলমান নির্বিশেষে একসাথে চলছে। আপনি গত 5-7-15 বছর ইতিহাস দেখুন, এমনকি তৃণমূল আমলেও চেষ্টা করে করাতে পারেনি। ঐক্যবদ্ধ মানুষ, গরিব মানুষ, তারা আমি যা বুঝেছি এই ঘটনার প্রতিবাদে দলমত নির্বিশেষে মানুষ দাঁড়িয়েছে, ধর্মবর্ণ নির্বিশেষে মানুষ দাঁড়িয়েছে। হয়তো তাতে ভয় পেয়েছে ওদের একটা মাঝখানে। আমি শুধু বলবো যে কোনো ঘটনাকে রাজনীতির রং চড়ানো অথবা জেহাদি রং চড়ানো, এই অপদার্থতাটা সরকারের, সেটা আরো ধরা পড়ে যাচ্ছে যেভাবে এই মামলা টামলা দিয়ে মিথ্যাকে দাঁড় করাবার চেষ্টা হচ্ছে। এটা কোনদিন দাঁড় করাতে পারবে না, এই টেক দি চ্যালেঞ্জ। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।